সাভারের গেন্ডা হিমু সাহেবের বালুর মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে অর্গ্যানিক খাদ্য, কৃষি শিল্প ও বাণিজ্য মেলা ২০২৫। বিস্তারিত দেখুন খাইরুল ইসলামের প্রতিবেদনে। সাভারের গেন্ডা হিমু সাহেবের বালুর মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে অর্গ্যানিক খাদ্য, কৃষি শিল্প ও বাণিজ্য মেলা ২০২৫। মাসব্যাপী এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তা, ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠান নিজেদের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রয়ের মাধ্যমে মেলাটিকে প্রাণবন্ত করে তুলেছেন। মেলায় রয়েছে হাজার হাজার পণ্য, অর্গ্যানিক খাবার, কৃষি পণ্য, শিল্পজাত সামগ্রী, পোশাক, গয়না, বই, হস্তশিল্প সহ নানান ধরনের দেশীয় দ্রব্য। ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণের জন্য রয়েছে বিনোদনের অসংখ্য উপকরণ, নাগরদোলা, বাচ্চাদের ছোট গাড়ি, বিমান, দোলনা, জাম্পিং, বক্সিং, বেলুন ফোলানো ও শুটিং খেলা। এছাড়াও রয়েছে লটারি, মোটরসাইকেল জেতার খেলা, ফুচকার দোকান, মালাই চা, বই মেলা, সানগ্লাস ও বোরখা কর্নার, 3 পিস ও 2 পিস বিক্রয় স্টল সহ আরও অনেক আকর্ষণ। আজ এই মেলাটি পরিদর্শনে আসেন ধামরাই ফুটনগর এলাকার বংশী নদীর তীরে অবস্থিত নীলা বর্ষা রিভার কুইন পার্কের চেয়ারম্যান ও স্বপ্নদ্রষ্টা মোহাম্মদ বাবুল মিয়া। তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং চা নাস্তার আড্ডায় অংশ নেন। মেলার সার্বিক আয়োজন দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, মেলাটি সত্যি সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সাভারের এই উদ্যোগ আমাদের এলাকার ব্যবসা, শিল্প ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। তিনি আরও বলেন, আমি সাভারের সন্তান, আমার জন্ম ও বড় হওয়া এখানেই। তাই সাভারে যারা এমন একটি মহতে উদ্যোগ নিয়েছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাই যেন আমার পার্ক নীলা বর্ষা রিভার কুইন পার্কে একদিন ঘুরে আসেন। বাবুল মিয়া মেলার আয়োজক ও অংশগ্রহণকারীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, মেলায় কেউ উচ্চস্বরে গান বাজাবেন না, কারণ আশেপাশে অনেক স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ছেলেমেয়েদের পড়াশোনায় যেন কোনো ব্যাঘাত না ঘটে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। এছাড়া মেলার ভেতরে কোনো প্রকার জুয়া বা অশালীন কার্যক্রম যেন না হয় তা কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে। তার এই আহ্বান ও সচেতন বক্তব্যে উপস্থিত দর্শনার্থী ও ব্যবসায়ীদের মধ্যেও ইতিবাচক সাড়া দেখা যায়। মেলায় প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত থাকে মানুষের ভিড়। ক্রেতা বিক্রেতার ব্যস্ততা, বাচ্চাদের হাসি আনন্দ, খাবারের গন্ধ আর সাংস্কৃতিক আবহে জমজমাট হয়ে উঠেছে পুরো এলাকা। সাভারবাসী মনে করছেন, অর্গ্যানিক খাদ্য, কৃষি শিল্প ও বাণিজ্য মেলা ২০২৫ শুধু একটি ব্যবসায়িক আয়োজন নয়, বরং এটি এক ধরনের সামাজিক মিলন মেলা, যা এলাকার অর্থনীতি, সংস্কৃতি ও বিনোদনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।